হুট করেই বাসায় মেহমান চলে এসেছে, কিন্তু বাসায় মাছ মাংস কিছুই নেই, তাতে কি হয়েছে? এই রেসিপিটা যদি আপনার জানা থাকে তাহলে আপনার আর কোনো মাংসেরই প্রয়োজন হবে না। কোনো রকম মাংসের ব্যবহার ছাড়াই আপনি বানিয়ে ফেলতে পারেন মজাদার একটা টিকিয়া, যেটা খেয়ে মেহমান আপনার প্রশংসা করতে বাধ্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। রেসিপি বানানোর জন্য এখানে আপনার প্রয়োজন কাঁচা কলা এবং আলু। একটু নুন হলুদ দিয়ে আমি এখানে কাঁচা কলা আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, যাতে কোনো দলা পেকে না থাকে। একদম ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। এখন একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু পাঁচফোড়ন। আপনি চাইলে এখানে মাংসের মশলা কিংবা কাবাবের মশলাও ইউজ করতে পারেন, এগুলো অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। এখন ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। সিদ্ধ করে ম্যাশ করে রাখা সেই আলু আর কলাটাকে এখানে দিয়ে দিলাম। এখন ভালো মতো কিছুক্ষণ এটাকে ভেজে নিব। এর মধ্যে যে পানিটুকু আছে সেটুকু ভালো করে ভেজে ভেজে তারপর শুকিয়ে নিতে হবে। যে দেখুন এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে আবার বাটির মধ্যে উঠিয়ে নিলাম। এটাকে এখন ঠান্ডা করে নিতে হবে। এই যে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আরো কিছু উপকরণ মিক্সড করে নেব। এই যেমন ধরুন বিস্কুটের গুঁড়া, তারপর একটা ডিমটাকে আমি এখানে ফেটিয়ে নিয়েছি সামান্য 1 চিমটি লবণ দিয়ে। এখন এই ঠান্ডা হয়ে যাওয়া মিশ্রণটাতে আমি সেই বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিলাম। প্রথমে সবটুকু দেইনি, অল্প একটু রেখে দিয়েছি। আগে ভালো করে এটাকে একটু মেখে নেব, তারপরে এর মধ্যে বাকিটুকু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা। ডিম কিন্তু সম্পূর্ণটা একসাথে দিতে যাবেন না, কিছুক্ষণ মাখানোর পর যদি লাগে তখনই দিবেন। আমার কিন্তু সম্পূর্ণ ডিমটা লাগেনি, অর্ধেক ডিম লেগেছে। আমি অর্ধেকটা দিয়ে বাকি অর্ধেক রেখে দিয়েছি। এখন হাতের মধ্যে একটু সয়াবিন তেল ভালো করে মাখিয়ে নিয়ে তারপর গোল গোল শেপ করে এগুলোকে টিকিয়ার আকার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিতে পারেন। প্রতিবার হাতের মধ্যে কিন্তু একটু সয়াবিন তেল লাগিয়ে নেবেন, তাহলে আর এগুলো হাতের মধ্যে লেগে যাবে না। যেহেতু মিশ্রণটা একটু নরম, তাই এটা বারবার হাতের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। যে দেখুন আমি কিভাবে এটাকে বানিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবে বানিয়ে নেবেন। মোটামুটি কয়েকটা বানানো হয়ে গেছে। আমি সবগুলো একসাথে বানাবো না, কয়েকটা বানাবো, তাই এগুলো বানিয়ে নিয়েছি। এখন এটা ভাজার পালা। ওই যে অর্ধেক ডিম রয়েছিল সেটার মধ্যে এগুলোকে এপিট ওপিট চুবিয়ে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই এটাকে ডিমের মধ্যে চুবিয়ে তারপর ভাজতে হবে, তা না হলে কিন্তু এটা একদমই ভাজা যাবে না, এটা কিন্তু ভেঙে যাবে। অল্প আছে এক সাইড একটু হালকা ব্রাউন কালার হওয়ার পর আমি এটাকে উল্টে পাল্টে দিয়েছি। সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি। এই যে দেখুন প্রায় হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন ফাইনালি রেডি হয়ে গেল আমার মাংস ছাড়াই টিকিয়া। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন।